আপনি যদি ইউরোপের মানচিত্রটিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন উত্তর সাগরের তীর ঘেঁষে অবস্থিত ছোট্ট এক টুকরো ভূমি, যাকে বাইরে থেকে দেখলে মনে হতে পারে শান্ত, পরিচ্ছন্ন আর সাজানো গোছানো এক টুকরো স্বর্গ। কিন্তু এই শান্তির পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য লড়াই। আর আমাদের আজকের আয়োজন এই লড়াকু দেশ নেদারল্যান্ডসকে নিয়ে, যেই দেশের নাগরিকদের বলা হয় ডাচ। আক্ষরিক অর্থেই নেদারল্যান্ডস এমন এক দেশ যাকে ডাচরা নিজেরাই সমুদ্রের বুক থেকে ছিনিয়ে এনেছে। কেন এই দেশটির নাম নিচু ভূমির দেশ? কেন তারা পাহাড়ের বদলে বাঁধ তৈরি করে জীবন বাঁচায়? কেন তাদের দেশে নগ্নতা বৈধ? কেন দেহ ব্যবসার মতো ঘৃণিত কাজকে তারা বৈধতা দিয়েছে? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব নেদারল্যান্ডসের সেই সব জানা অজানা ইতিহাস আর তাদের বিতর্কিত সব নিয়ম এবং আইনকানুন নিয়ে, যা আপনার ধারণাকে বদলে দেবে। নেদারল্যান্ডস শব্দটি এসেছে দুটি শব্দ নেদার এবং ল্যান্ডস থেকে। নেদার অর্থ নিচু এবং ল্যান্ডস অর্থ ভূমি, অর্থাৎ নেদারল্যান্ডস মানে নিচু ভূমি। ভৌগোলিক বিচারে দেশটির প্রায় 1/3 ভূমি সমুদ্রপৃষ্ঠের চেয়েও নিচু। যদি ডাচরা তাদের প্রকৌশল বিদ্যা আর অদম্য জেদ না দেখাতো, তবে আজকের এই নেদারল্যান্ডসের একটা বড় অংশ হয়তো সাগরের তলদেশে হারিয়ে যেত। আপনি জেনে অবাক হবেন, শত শত বছর ধরে তারা বিশাল সব ড্যাম তৈরি করে পানি নিয়ন্ত্রণ করছে। এদের বিখ্যাত ডেল্টা ওয়ার্কস ব্যবস্থাটি আধুনিক পৃথিবীর অন্যতম প্রকৌশল বিশ্ব হিসেবে স্বীকৃত। এটি কেবল সুরক্ষা দেয়াল নয়, এটি ডাচদের টিকে থাকার প্রতীক। এক সময় উইন্ডমিল বা বায়ুকলগুলো ব্যবহৃত হতো এই নিচু জমি থেকে পানি নিষ্কাশনের জন্য। আজও সেই উইন্ডমিলগুলো দেশটির ঐতিহ্যের ধারক হয়ে দাঁড়িয়ে আছে। তার অন্যতম উদাহরণ হলো কিন্ডারডার্ক গ্রাম, যা সেই প্রাচীন প্রযুক্তির সাক্ষ্য বহন করে। নেদারল্যান্ডস সম্পর্কে সাধারণ মানুষের একটি বড় বিভ্রান্তি হলো এর রাজধানী নিয়ে। অনেকে মনে করেন আমস্টারডামই দেশটির সব কিছুর কেন্দ্রবিন্দু। তবে মজার তথ্য হলো আমস্টারডাম সাংবিধানিক রাজধানী হলেও দেশটির প্রশাসনিক হৃৎপিণ্ড হলো দ্য হেগ শহর। সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, রাজপ্রাসাদ সবই দ্য হেগ শহরে। এমনকি জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এখানেই অবস্থিত, যার কারণে এই শহরটি আন্তর্জাতিক রাজনীতির অন্যতম মোড় ঘোরানোর স্থান। আমরা অনেক সময় পুরো নেদারল্যান্ডসকে হল্যান্ড বলে রাখি, কিন্তু ভৌগোলিক এবং ঐতিহাসিকভাবে এটি সঠিক নয়। নেদারল্যান্ডসের মোট 12টি প্রদেশ রয়েছে। এই 12টি প্রদেশের মধ্যে কেবল 2টি প্রদেশের নাম উত্তর এবং দক্ষিণ হল্যান্ড। ডাচ স্বর্ণযুগে এই অঞ্চল দুটি সবচেয়ে বেশি সমৃদ্ধ ছিল, তাই তাদের প্রভাবেই পুরো দেশকে মানুষ হল্যান্ড নামে চিনে। আয়তনের দিক থেকে নেদারল্যান্ডস ছোট একটি রাষ্ট্র, তবে জনসংখ্যার ঘনত্বের দিকে তাকালে অবাক হতে হয়। দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 540 জনের বেশি মানুষ বাস করে, যা এই ছোট দেশটিকে ইউরোপের অন্যতম জনঘনত্বপূর্ণ রাষ্ট্রে পরিণত করেছে। ডাচরা কেবল সমুদ্র জয় করে ভূখণ্ডের সুরক্ষাতেই সীমাবদ্ধ থাকেনি, বরং তাদের জেদ ও লড়াই তাদেরকে গড়ে তুলেছে এক অনন্য অর্থনৈতিক ও সামাজিক শক্তিতে। এই ভিডিওতে আমরা দেখব
কিভাবে বিশ্বের অন্যতম ক্ষুদ্র এই দেশটি বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে এবং কেন তাদের জীবনযাত্রার মান আজ পৃথিবীর রোল মডেল। আপনি যদি নেদারল্যান্ডসে যান তবে প্রথমে যেই বিষয়টি আপনাকে অবাক করবে তা হলো সাইকেলের আধিপত্য। এখানে মানুষের চেয়েও সাইকেলের সংখ্যা বেশি। প্রায় 1,84,00,000 জনসংখ্যার এই দেশে সাইকেলের সংখ্যা 2,30,00,000-এরও বেশি। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সবাই সাইকেল চালিয়ে অফিস বা কর্মস্থলে যান। এই বিষয়টি কেবল পরিবেশ বান্ধব যাতায়াতের প্রতীক নয়, বরং এটি তাদের বিনয়ী এবং সাম্যবাদী সংস্কৃতির একটি শক্তিশালী প্রতিফলন। পুরো দেশ জুড়ে 35,000 কিলোমিটারেরও বেশি সাইকেল চালানোর জন্য নির্ধারিত আলাদা পথ রয়েছে, যেখানে ট্রাফিক সিগন্যালেও সাইকেল আরোহীরা অগ্রাধিকার পান। তবে এই সুন্দর ব্যবস্থার একটি অন্ধকার দিকও রয়েছে। এখানে সাইকেল চুরি হওয়া সবচেয়ে সাধারণ অপরাধগুলোর একটি। আকারে ছোট হলেও অর্থনীতির বিচারে নেদারল্যান্ডস একটি দানবীয় দেশ। আপনি জেনে অবাক হবেন যে আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর একটি হওয়া সত্ত্বেও নেদারল্যান্ডস মার্কিন যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কৃষিপণ্য রপ্তানিকারক দেশ। এটি সম্ভব হয়েছে তাদের অত্যাধুনিক স্মার্ট ফার্মিং এবং বিশাল সব গ্রিনহাউস প্রযুক্তির কল্যাণে। এছাড়া প্রযুক্তি খাতেও ডাচদের প্রভাব অপরিসীম। আধুনিক বিশ্বের গুরুত্বপূর্ণ প্রযুক্তি যেমন ওয়াইফাই, ব্লুটুথ, সিডি এবং ডিভিডির জনক কিন্তু এই দেশের বিজ্ঞানীরাই। বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স ব্র্যান্ড ফিলিপস এবং চিপ তৈরির মেশিন নির্মাতা প্রতিষ্ঠান ASML, যেই কোম্পানিটির উপর পুরো বিশ্বের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নির্ভর করে, সেই ASML কোম্পানির জন্ম হয়েছে এই দেশটিতেই। ইউরোপের বাণিজ্যিক হৃৎপিণ্ড বলা হয় রটারডাম বন্দরকে, যেখান থেকে পণ্য ছড়িয়ে পড়ে পুরো ইউরোপ মহাদেশে। অর্থনীতি ছাড়াও শারীরিক গঠনের দিক থেকেও ডাচরা অবিশ্বাস্য। ডাচদের শারীরিক গঠন নিয়ে অনেক বিতর্ক ও গবেষণা রয়েছে। তারা উচ্চতার দিক থেকে বিশ্বের দীর্ঘতম মানুষ হিসাবে খ্যাত। এখানকার পুরুষদের গড় উচ্চতা প্রায় 6 ফুট। বিজ্ঞানীরা মনে করেন উন্নত খাদ্যাভ্যাস, বিশেষ করে প্রচুর দুগ্ধজাত খাবার এবং তাদের জিনগত পরিবর্তনের কারণে প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা শারীরিকভাবে এত লম্বা হচ্ছে। দুগ্ধজাত পণ্যের কথা বললে চিজ বা পনিরের নাম তো আসবেই। গৌডা এবং অ্যাডাম চিজের কল্যাণে নেদারল্যান্ডস আজ বিশ্বের অন্যতম সেরা ডেইরি কেন্দ্র। আমরা নেদারল্যান্ডসের সমুদ্র জয় এবং বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি তৈরির গল্প শুনেছি, কিন্তু একটি দেশের পরিচয় শুধু অবকাঠামোতে নয়, বরং তার সমাজ ব্যবস্থা এবং আইনের উপরও নির্ভর করে। নেদারল্যান্ডস বিশ্বের সবচেয়ে উদার এবং প্রগতিশীল দেশগুলোর একটি, কিন্তু এই প্রগতিশীলতার চাদরে ঢাকা আছে এমন কিছু আইন ও বাস্তবতা যা অনেক রক্ষণশীল সমাজের মানুষের কাছে বিস্ময়কর বা বিতর্কিত মনে হতে পারে। আজকের এই পর্বে আমরা সেই সব বিষয়গুলো নিয়েই কথা বলবো। এই বিস্ময়কর আইনগুলোর মধ্যে অন্যতম হলো নেদারল্যান্ডসের কারাগার ব্যবস্থা। নেদারল্যান্ডসের মানুষরা মনে করে অপরাধীকে শাস্তি নয়, বরং অপরাধীর ভুলের সংশোধন ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নেদারল্যান্ডসের কারাগারের ভেতরের পরিবেশ বাইরের পৃথিবীর মতোই রাখা হয়। বন্দীদের সুবিধার কথা বিবেচনা করে তাদের জন্য নিজস্ব রুম, বাথরুম এবং
নিজেদের খাবার নিজেরাই রান্না করার জন্য রান্নাঘরের ব্যবস্থাও রাখা হয়, এমনকি বিনোদনের জন্য টিভিও থাকে। তারা কয়েদিদের অলস বসিয়ে না রেখে বিভিন্ন কাজের প্রশিক্ষণ এবং পারিশ্রমিক দেয়, যেন মুক্তির পর তারা স্বাবলম্বী হতে পারে। এছাড়া গুরুতর বা মানসিক সমস্যাগ্রস্ত অপরাধীদের সাধারণ জেলে না রেখে বিশেষ হাসপাতালে রেখে দীর্ঘমেয়াদী মানসিক থেরাপি দেওয়া হয়। হয়তো এত সব সুবিধার কারণে নেদারল্যান্ডসের কারাগারে বন্দির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। অবস্থা এতটাই ভয়াবহ যে বন্দির অভাবে নেদারল্যান্ডস পার্শ্ববর্তী দেশ থেকে বন্দীদের নিয়ে এসে কারাগার সচল রাখছে। তারপরেও দেশটির বহু কারাগার বন্ধ করে দেওয়া হয়েছে। আবার কিছু জেলকে হোটেল বা আশ্রয় কেন্দ্রে রূপান্তর করা হয়েছে। এক কথায় অপরাধীকে সমাজে একজন ভালো মানুষ হিসেবে ফিরিয়ে আনাই ডাচ কারাগার ব্যবস্থার মূল লক্ষ্য। নেদারল্যান্ডসকে বলা হয় আধুনিক বিশ্বের স্বাধীনতার বাতিঘর। 2001 সালে তারা পৃথিবীর প্রথম দেশ হিসেবে সমলিঙ্গ বিবাহের বৈধতা দিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল। তাদের আইন কানুন কোনো গতানুগতিক ছকে বাঁধা নয়, যেমন ইথানেশিয়া বা স্বেচ্ছামৃত্যু। কোনো রোগী যদি এমন কোনো দুরারোগ্য ব্যাধিতে ভোগেন যেখানে আর সুস্থ হওয়ার কোনো আশা নেই এবং যন্ত্রণায় জীবন অতিষ্ঠ, তবে তার ইচ্ছায় চিকিৎসকরা তাকে মৃত্যুর দিকে এগিয়ে যেতে সাহায্য করতে পারেন। এতে আইনগত কোনো বাধা নেই। আবার আমস্টারডামের বিখ্যাত রেড লাইট ডিস্ট্রিক্টের দিকে তাকালে দেখবেন পতিতাবৃত্তিকে তারা কেবল পেশা হিসেবে স্বীকৃতি দেয়নি, বরং এটি কর ব্যবস্থার আওতাভুক্ত এবং সেখানে কর্মরতদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কঠোর নিয়ম রয়েছে। এমনকি কিছু বিশেষ এলাকায় নগ্নতাও আইনত স্বীকৃত। এই ধরনের আইনগুলো ডাচদের ব্যক্তিগত স্বাধীনতার প্রতি তাদের চরম শ্রদ্ধারই বহিঃপ্রকাশ। আর এই ধরনের নিয়ম এবং আইনের কারণে নেদারল্যান্ডস বাইরের দেশ ও মানুষের কাছে কিছুটা বিতর্কিত মনে হয়। তাদের কাছে ব্যক্তির নিজের জীবন ও শরীরের উপর তার নিজের সিদ্ধান্তই চূড়ান্ত। সবকিছু কি তবে স্বপ্নের মতো? মোটেও না। আপনি যদি একজন বাংলাদেশি বা ভারতীয় হিসেবে নেদারল্যান্ডসে স্থায়ী হওয়ার স্বপ্ন দেখেন, তবে কিছু কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে। প্রথমত, বাসস্থানের সংকট। নেদারল্যান্ডসে বাড়ির সংকট ভয়াবহ। একটি সাধারণ রুম বা অ্যাপার্টমেন্ট পেতে যে লড়াই করতে হয় তা অনেকের জন্যই দুঃসহ। দ্বিতীয়ত হচ্ছে আবহাওয়া। ডাচদের দেশে বছরের বেশিরভাগ সময় আকাশ ধূসর ও মেঘলা থাকে। সূর্যের দেখা পাওয়া তো সেখানে বিলাসিতা। একটানা এই মেঘলা পরিবেশে নতুন প্রবাসীদের মধ্যে সিজনাল ডিপ্রেশন বা বিষণ্ণতার কারণ হতে পারে। তৃতীয়ত, সামাজিক দূরত্ব। ডাচরা অত্যন্ত বন্ধুসুলভ, কিন্তু তারা ব্যক্তিগত গোপনীয়তাকে এতটাই গুরুত্ব দেয় যে কারো বাড়িতে হুট করে দাওয়াত ছাড়া যাওয়ার নিয়ম নেই। তাদের সাথে গভীর বন্ধুত্ব গড়ে তোলা বেশ সময় সাপেক্ষ এবং ধৈর্যের ব্যাপার। এবং সর্বশেষ, খাবার। তাদের ডাচ খাবারের মশলার ব্যবহার খুব একটা নেই বললেই চলে, যা দক্ষিণ এশীয়দের কাছে বেশ পাঞ্চে বলে মনে হতেই পারে। অর্থাৎ সবকিছু মিলিয়ে একজন প্রবাসীর জন্য নেদারল্যান্ডসে স্থায়ী হওয়া বেশ কষ্টসাধ্য। বিশেষ করে দক্ষিণ এশীয়দের জন্য তা আরও বেশি কষ্টকর। নেদারল্যান্ডস এমন একটি দেশ যেখানে প্রাচীন উইন্ডমিল আজও ইতিহাসের গল্প বলে, আর অত্যাধুনিক প্রযুক্তি ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়। তারা প্রমাণ করেছে শৃঙ্খলা, মেধা এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে প্রকৃতির সাথে লড়াই করেও একটি স্বপ্নের দেশ গড়া সম্ভব। নেদারল্যান্ডস শুধু একটি মানচিত্রের নাম নয়, এটি
উন্নয়নের এক জীবনদর্শন। তাদের এই অর্জন বিশ্বের সকল দেশের জন্যই এক বড় অনুপ্রেরণা। নেদারল্যান্ডস সম্পর্কে এই তথ্যবহুল সফরটি কেমন লাগলো আপনাদের? যদি ভিডিওটি শিক্ষণীয় মনে হয় তবে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। এরপর আরও দেশ সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।